আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আমি এসেছি আপনাদের কাছে সহজ নাস্তার রেসিপি নিয়ে। হাতের কাছে যা পাই তাই দিয়ে চটজলদি বাড়ির চাহিদা পূরণ করে থাকি, বাজারে দৌড়াদৌড়ি করতে হয় না। আজকে আমি বানাবো সহজ নাস্তার একটা রেসিপি। তার জন্য প্রয়োজন আমার 1 কাপ ময়দা। আমি 1 কাপ ময়দা নিলাম। 1 কাপ দুধ নিব। 1 কাপ দুধ নিলাম। পরিমাণ মতো লবণ দিব, দিয়ে আটাটা সুন্দর করে মেরিনেট করে নিব। আর আমার লাগবে, এখানে আমি 2টা ডিম দিয়েছি, মরিচ, কাঁচা মরিচ, পেঁয়াজ। বাড়িতে যেভাবে আমরা স্বাভাবিকভাবে ডিমটা করি, ডিমটা ভাজি, ঠিক সেভাবে আমরা ডিমটা মেরিনেট করে নেব। এই নাস্তাটা আপনারা চাইলে সকালে চটজলদি খুব অল্প সময়ে বানিয়ে দিতে পারবেন। বাচ্চাদের চাহিদা পূরণ করবেন, বাচ্চারা খুশি হবে। আমি 1 চা চামচ তেল দিয়েছি, 1 চা চামচ তেল কড়াইয়ে দিয়েছি। তারপরে আমি আগে থেকেই রুটি বেলে নিয়েছিলাম, যেটা আপনাদের দেখিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালোভাবে রুটিটা এপার ওপার ভাজবো, তবে খুব হালকা তেলে এবং হালকাভাবে আপনি ভেজে নেবেন। আমি রুটিটা ভেজে নিয়েছি, এক এক করে প্রতিটা রুটি এভাবে ভেজে নিব। দেখেন, খুব সামান্য ভেজেছি, এখনো ভাজার অনেকটা বাকি আছে। আমি এক এক করে প্রতিটা রুটি এভাবে ভেজে নেব। আসলে আমরা বাড়িতে না, বাচ্চারা দেখেন আলু ভাজা রুটি, ডিম পোস্ট রুটি, এগুলা খেতে খেতে বোর হয়ে যায়, তখন ওরা আর খেতে চায় না। আমরা একটু যদি খাবারে ভিন্নতা আনি, তাহলে ওরা খেতে চাইবে, ওদের পেটটাও হবে, পুষ্টিগুণটাও ঠিক থাকবে। শুধু বাচ্চাদের নয়, আমরা এরকম নিজেদের ফ্যামিলিকেও বানিয়ে দিতে পারি। সামান্য আবার তেল দিলাম। এখন তেল দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা ডিমগুলো দিয়ে দেব। খাবারের ভিন্নতা আসলে কে না চায়, কিন্তু আমরা অনেক সময় সাহস করে করে উঠি না, জিনিসটা ভালো হবে কি হবে না। দেখেন, আপনার হাতের কাছে যে উপকরণই পান সেটা দিয়ে একটু ট্রাই করেন, দেখবেন আজ ভালো হবে না, কাল ভালো অবশ্যই হবে। আর সেটা অবশ্যই দেখবেন আপনার পরিবার পরিজনরা খেয়ে খুশি হয়ে যাবে। এখন আমরা আগে থেকে ভেজে রাখা রুটিটা দিয়ে দিব। দেখেন, আমার হয়ে গেছে এক পাশ। এবার সামান্য, বাচ্চারা আসলে ঝালের পাশাপাশি মিষ্টিটাও বেশি পছন্দ করে, শুধু ঝালটা দিলে ওরা বোর ফিল করবে। এক্ষেত্রে আমি সামান্য একটু চিনি দিয়ে দিব। এক্ষেত্রে আপনারা বাসায় যদি ঘি থাকে, তা আপনারা এখানে ঘিও দিতে পারবেন, আরও অনেক মজা হবে। হাফ টেবিল চামচ করে সস দিব। এরপরে আমি এখানে আসলে চিজ দিলে বেশি ভালো হয়, জিনিসটা অনেক বেশি সুস্বাদু হয়, কিন্তু বাসায় তো সবসময় চিজ থাকে না, তো আমাকে বিকল্প হিসাবে একটু সালাদ দিলাম, শসার সালাদটা দিলাম, এটা দিলেও ভালো লাগবে। এরপরে আমি রুটিটা রোল আকারে করে নেব। এক এক করে আমি প্রত্যেকটাই এভাবে করে নেব। সসটা একটু বেশি দিলে ভালো হয়, আমার
আজকে সসটা নাই, এক্ষেত্রে আমি একটু কম দিলাম। এবার চিনি দিব, আগে থেকে কেটে রাখা ক্ষীরাগুলো দিয়ে দিব উপর দিয়ে। আমি আবারও বলছি, আপনাদের যদি চিজ থাকে তো এই জায়গাতে আপনারা চিজটা দিবেন, এতে খেতে ভালো লাগবে। তো হয়ে গেল আমাদের চটপট জলদি সকালের নাস্তা, বিকালের নাস্তা বা বাচ্চাদের নাস্তা যেটাই বলেন, হয়ে গেল। এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।